হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 60, হ্যাঁ, ভৌত বিজ্ঞানেরটা করেছি। তো প্রথম প্রশ্নটা দেখো যে 1.1-এ আছে যে সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার হচ্ছে কাজ করে। তো আমরা জানি সূর্যালোক যে কাজ করে এটা সূর্য রশ্মির আইআর রশ্মির প্রভাবে, ঠিক আছে। আইআর মানে হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি অবলোহিত রশ্মি। তারপরে দেখো যে 1.2 আছে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা এক্স হলে একই চাপ ও উষ্ণতায় 3V আয়তনে CH4 গ্যাসের অণুর সংখ্যা কত হবে। যেহেতু আয়তনটা 3 গুণ হয়েছে, তার মানে অণুর সংখ্যা আমাদের তিন গুণ আর কি বৃদ্ধি পাবে আগের থেকে। হ্যাঁ, এক্স ছিল, এখন হয়ে যাবে 3x। 1.3টা দেখো যে যখন জলের বাষ্প ঘনত্ব নাই তখন এটি যে অবস্থায় থাকে। বাষ্প ঘনত্ব দেওয়া আছে, মানে কি অবস্থায় থাকবে বাষ্প, আবার কি অবস্থায় থাকে বাষ্প হচ্ছে গ্যাস অবস্থায় থাকবে। সি অপশানটা রাইট অ্যান্সার, ঠিক আছে। 1.4টা দেখো যে তাপীয় রোধের একক কি, তো এটা হয়ে যাচ্ছে আমাদের W-1 আর হচ্ছে কে, ঠিক আছে। 1.5 কোনো উত্তর লেন্স থেকে 60 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 60 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। তার মানে বস্তুটা এক কথা হচ্ছে কেন্দ্রর মধ্যে আছে, তো আমরা কি জানি ফোকাসটা কি হয়ে যাবে কেন্দ্র থেকে অর্ধেক, ঠিক আছে। যেটা আমি অন্য ভিডিও তোমাদের করে দেখিয়েছিলাম যে সি সমান সমান কি হয় 2f। সি এর মানটা দেওয়া আছে দেখো 60 আর 2f, 2 দিয়ে কাটা যাবে 30, তার মানে ফোকাসের মান হয়ে যাবে 30, ঠিক আছে। 30 সেন্টিমিটার আর কি ফোকাস দৈর্ঘ্যটা। 1.6 দেখো যে কোনো মাধ্যমে আলোর বেগ 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। তো এটা আমাদের অঙ্ক করে হিসাব করতে হবে। আমরা কি জানি দেখো, প্রতিসরাঙ্ক মিউ মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে কী ধরা হয় 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর যেটা দেওয়া আছে ওই মাধ্যমে আলোর বেগ কত দেওয়া আছে দেখো 2.5, নিচে হচ্ছে 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো। তার মানে দেখো এটা তো কাটা যাবে, উপরে থাকবে 3, এখানে করে দিচ্ছি, হ্যাঁ, উপরে 3 আর নিচে হচ্ছে 2.5, দশমিক তুললাম, উপরে হয়ে গেল তার 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দুগুণে 10, 5 5 25, মানে 6:5 আছে অপশনে, মানে 6/5, ডি অ্যান্সারটা রাইট, ঠিক আছে। তারপরে দেখো 1.7 আছে কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান যা হতে পারে। এটা হচ্ছে ইলেকট্রনের আধানের সমান 1.6 × 10⁻−19 কুলম্ব। 1.8 এর প্রশ্নটা দেখো যে রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে তা হলো, যেহেতু সমান্তরাল সমবায় যুক্ত করা হবে ওটা হচ্ছে বিভব পার্থক্য সমান থাকবে। তারপরে 1.9 দেখো যে নিচের কোনটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস, যেটা হচ্ছে সি অপশানটা রাইট। তারপরে 1.10 তরল সন্ধিগত মৌলটির নাম। এটা হচ্ছে তরল সন্ধিগত মৌল, সি অপশানটা পারদ। তারপরে দেখো 1.11 যে কোন যৌগটির মধ্যে আয়নীয় ও সমযোজী দু রকমের বন্ধন দেখা যায়। এটা হচ্ছে বি অপশানটা, হ্যাঁ, NH4Cl। তারপরে 1.12 যে আছে তড়িৎ বিশ্লেষণের সময় কোথায় আর কি ঘটে। এই প্রশ্নটা আমি যে আগের টেস্ট পেপারটা সলভ করেছি, মানে আগের পেজ 25 নাকি সেখানেও ছিল। তো এটা হচ্ছে ডি অপশানটা রাইট, ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ ঘটবে। এটা কিন্তু মনে রাখতে হবে এবারের পরীক্ষার জন্য, খুবই কমন যোগ। 1.13 দেখো যে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়। তো এটা হয়ে যাবে কালো, ঠিক আছে। 1.14 থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহার করা হয় যে ধাতুটি, মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়। 1.15 দেখো যে 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। এটা হয়ে যাচ্ছে বি অপশানটা রাইট, মানে 6। এরপরে দেখো যে আছে 2.1 প্রশ্নটা বিদ্যুৎ ক্ষরণের সময় ওজোন স্তরে যা আছে O3 অণুকে বিশ্লিষ্ট করে কে। তো এটা হয়ে যাবে অতিবেগুনি রশ্মি, মনে থাকবে। অথবাটা আছে দেখো যে বায়ুমণ্ডলের কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। এটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এখানে হচ্ছে টেলিযোগাযোগ বা বেতার সংযোগ করা হয়। 2.2 যে বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়াটার নাম। এটা হচ্ছে
মিথানোজেনিক ব্যাকটেরিয়া, যেটা আমি সবার নিচে লিখে রেখেছি 2.2 এর অ্যান্সারটা। হ্যাঁ, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এরপরে দেখো যেটা 2.3 আছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা। এটা হচ্ছে বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, তাই এটা হচ্ছে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ। এটা অবশ্যই সত্য হবে। এরপরে দেখো যে 2.4, 11.2 লিটার কোনো 2 মোল আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান সমান ড্যাশ আরটি, তাই তো। তো যেহেতু এখানে আমরা কি জানি, মোল সংখ্যা যদি 1 হতো তাহলে ওখানে আয়তনটা কত হতো, 22.4 লিটার। তো 22.4-এর অর্ধেক আছে, তার মানে অণুর সংখ্যাটা কি হয়ে যাবে, অর্ধেক, মানে 1/2 শূন্যস্থানের জায়গাটা, ঠিক আছে। 2.5 প্রশ্নটা দেখো যে কখন তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়। তো এটা আমাদের মনে রাখতে হবে 2.5 যখন পাত্রের প্রসারণটা আমরা 0 বা নগণ্য ধরবো তখন কিন্তু এটা সমান হবে, তাছাড়া আর কোনো ক্ষেত্রে এটা সমান হওয়া সম্ভব নয়। এরপরে দেখো যে 2.6 মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া প্রশ্ন। এটা হচ্ছে একটি অবতল দর্পণের প্রকাশ দৈর্ঘ্য 10 সেমি আছে, জলে নিমজ্জিত অবস্থায় এর প্রকাশ দৈর্ঘ্য কত হবে। তো প্রকাশ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তুমি জলে ডুবাও বা তেলেই ডুবানো হোক না কেন, ঠিক আছে। তো ফোকাস দৈর্ঘ্য আগে যা ছিল এখনও সেটাই থাকবে। 2.7 যে দৃশ্যমান আলোর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। দৃশ্যমান বর্ণের মধ্যে আমরা তো জানি লাল আলো, ঠিক আছে, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। 2.8 প্রশ্নটা দেখো যে আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন করা থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য ধরা হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের বর্ণটা কি, তো এটা হয়ে যাচ্ছে বাদামি, মনে রাখবে কিন্তু রঙগুলো। হ্যাঁ, তারপরে আছে দেখো যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। 2.10 যে লিউকোমিয়া রোগের চিকিৎসায় তারপরে আছে কোন কোন তেজস্ক্রিয় পদার্থটা আর কি ব্যবহার করা হয়। তো লিউকোমিয়ার চিকিৎসা হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস, যেটা হচ্ছে পি, নিচে 15 উপরে হচ্ছে 32। এরপরে দেখো যেটা মিলামিলি আছে, তো একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, এটা হবে ম্যাগনেসিয়াম, ছাপার ব্লক সীসা। একটি বিরল মৃত্তিকা মৌল চলে যাবে হচ্ছে সিই, আর দুটার গ্যাসের বিক্রিয়া একটা কঠিন পদার্থ NH4Cl, ঠিক আছে। এবার 2.12 যে কোনো বস্তুতে সোনার প্রলেপিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়। তো এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা, যে পটাশিয়াম অরসায়ানাইডের জলীয় দ্রবণ। তারপরে এরপরে আছে দেখো অথবাটা, গলিত NaCl এর জড়িয়ে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়। তো ক্যাথোডে হবে সোডিয়াম বা Na। অথবাটা দেখো যে অ্যানোড মাঠে উপস্থিত দুটি দামি ধাতু, একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে পটাশিয়াম। তারপর এটা দেখো 2.14 জলে কোন আয়নের উপস্থিতিতে মরিচা পোড়া ত্বরান্বিত হয়। এটা হচ্ছে ক্লোরিন Cl- বা SO4 2-। এরপরে দেখো সালফান কি, তো এটা হচ্ছে 100% ওলিয়ামকে হচ্ছে সালফান বলা হয়। তারপরে অথবাটা দেখো যে SO2-কে SO3-তে রূপান্তরণের জন্য কোনটি আর কি অনুঘটক হিসেবে বেশি উপযোগী। তো এটা হচ্ছে ভ্যানেডিয়াম পেন্টাঅক্সাইড, যার সংকেতটা V2O5, ঠিক আছে। ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট, তারপরে যেটা 2.17 আছে, সরলতম কিটনে কতগুলি কার্বন পরমাণু থাকে। তো এটা হয়ে যাচ্ছে 2টি। অথবাটা দেখো যে ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমার কোনটি, এটা হচ্ছে CO3 ও CH3, যেটা কার্যকরী মূলকটা হচ্ছে আমাদের এক বন্ধন ও এক বন্ধন। তবে 2.18 দেখো যে তরল ব্রোমিন দ্রবণে ইথিন গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হয়। তো এটা হচ্ছে দ্রবণটি বর্ণহীন হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, ঠিক আছে। আর যে বড় প্রশ্নগুলো আছে যেটা, এগুলা তোমরা এগুলো পারবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের চলতরিৎ যে আছে সেখান থেকে অঙ্কর পাঠটা করাতে হবে, তাহলে 5 মার্কস কমন থাকবে আর কি, যেটা 4.7-এ আছে। আর হচ্ছে 3.2-তে মানে
3.4 নাকি থাকে একটা, হ্যাঁ 3.4 থাকে একটা অঙ্ক, ওই যে আর হচ্ছে 4.7 ঠিক আছে।